আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। দেখতে পারছেন পাহাড়ি এলাকায় রাস্তা দিয়ে আমি আপনাদের এমন একটি জায়গায় এখন নিয়ে যাইতে চলেছি। আপনারা দেখার পর খুবই ভালো লাগবে। জায়গাটি খুব সুন্দর। এটা কালিয়াকৈর গাজীপুরে একটি খুব সুন্দর একটি জায়গা। সকলে দেখতে থাকবেন, সাথে থাকবেন। আমি আপনাদেরকে এখন আর দেরি না করে সরাসরি সেই রাস্তায় নিয়ে যাইতেছি। দেখতে থাকেন আপনারা যে আপনাদেরকে কত দূর অবধি আমরা নিয়ে আসতে পারি, আর কি আমরা নিয়ে যাইতে পারি। ক্যামেরা কিন্তু চলতেছে দর্শক, দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যে পৌঁছাতে পারি এবং কি অতি দ্রুতই আমরা আপনাদেরকে আমাদের গন্তব্য স্থানে নিয়ে যাব। তো দেখতে পারছেন পাশাপাশি আমাদের সাথেই এই রাস্তার কিছু কুকুর বিড়াল আসতেছে দেখেন। যাক, ভালোই হলো ওর সাথে পরিচয় হয়ে। তবে আপনাদের সাথে আরও কিছু কথা আছে আমার এখনও, কিন্তু আমি আপনাদেরকে আমাদের যে গন্তব্যস্থান যেখানে আমরা যাব এখনও কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। আমি যাইতেছি, আপনারা দেখতে থাকেন। ওই যে দর্শক, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি। এটা কিন্তু কালিয়াকৈর গাজীপুর এর মধ্যে পড়েছে, খুব সুন্দর একটি জায়গা। এটা কিন্তু কালিয়াকৈর গাজীপুরের সবচাইতে বড় একটি বিল, পাশাপাশি রাস্তাঘাট। তো রাস্তাঘাট তো আপনারা দেখতে পারছেন, পাহাড়ি এলাকার রাস্তাঘাট। তো আপনাদেরকে বেশি দেরি না করে আমি নিয়ে এসে বললাম বিলের কাছাকাছি। তো এই যে দেখতে পারছেন, এটাই হচ্ছে কালিয়াকৈর গাজীপুরের সবচেয়ে বড় বিল। এটা কিন্তু শুরু হয়েছে এই যে এপার থেকে শুরু করে সারা আর কি নদী পর অনেক দূর পর্যন্ত গিয়েছে। এটা আমার জানা নেই সঠিক এটা কত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এটা আমার মনে হয় থুরাক নদী থেকে সরাসরি থুরাক নদী থেকে সংযুক্ত আছে। এটার কোনো শেষ নাই। এই বিলের পানি কিন্তু শুকায় না। এই বিলে কিন্তু পানি থেকেই যায়, মাঞ্জা পানির মতো পানি থেকেই যায়। এই বিলের পানি কিন্তু কখনো শুকায় না। তো আর দেরি না করে আপনাদেরকে বিলের যে মেন সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাতে এসেছি। দেখেন এই যে বিলের সৌন্দর্য, এটা কিন্তু ওর আগেই কিন্তু কালিয়াকৈর গাজীপুরের সবচেয়ে বড় বিল। এটার নাম হচ্ছে মকশ বিল। আপনারা সকলে দেখবেন, এটার নাম হচ্ছে মকশ বিল। আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম। অনেকেই হয়তোবা মকশ বিলের নাম শুনেছেন, কিন্তু মকশ বিলে যাওয়ার সুযোগ হয়নি বা দেখার সুযোগ হয় নাই। তাই আমি সরাসরি আপনাদেরকে ক্যামেরায় তুললাম বলতে আপনাদেরকে দেখাতে চলেছি সেই মকশ বিল। দেখতে পারছেন এই পর্যন্ত আর কি টান পর্যন্ত কিন্তু পানি উঠে। এখন পানি যাওয়ার সময় হয়ে গেছে, চর পড়ে গেছে। চরের মধ্যে কিন্তু খুব বেশি একটা আপনাদেরকে আমি আর কি বিলের সৌন্দর্য আর কি উপভোগ করাতে পারতেছি না। তবে যতটুকু আছে দেখবেন আপনারা। আর কি এই যে আপনাদেরকে বিলের যে মেন সৌন্দর্য যে পয়েন্টটা, সেই পয়েন্টটার কাছাকাছি আমরা চলে এসেছি। দেখতে থাকেন। এই যে আমাদের বিল, এটা কিন্তু এই পর্যন্ত কি আছে, পরিষ্কার আছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে যাওয়ার কারণে চারিপাশটা কিন্তু টাগয়ে ভরে গেছে, গিঞ্জি পরা টাগই। আর কিন্তু টাগই ছাড়া কোনো বিকল্প নাই। একবারে এই পার থেকে শুরু করে একবার দেখতে পারছেন, আপনারা নিজের চোখে দেখেন কত টাগই জমা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। তো আপনাদেরকে আর দেরি করব না। বিলের যে মেন সৌন্দর্য, বিলের যে পরিষ্কার মানে আপনাদের ধোয়া যে বিল যে আর কি পরিষ্কার আছে, সেই পরিষ্কারটুকু আপনাদেরকে দেখায়। এটাকে তো টাগই এসে ভরে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটি জিনিস আমি দেখাতে চলেছি। দেখেন, এটাই কিন্তু সেই জাউলার নাও। দেখতে পাচ্ছেন জাউলার নাও। এই নাওই কিন্তু জাউলারা মাছ ধরে থাকে। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেক মাছই ধরেছে। এখন এই পানি কমে যাওয়ার কারণে আর কি নাওটা টানে উঠিয়ে রেখে দিয়েছে। তো আমি আর দেরি করতেছি না। দেখতে পাচ্ছেন এই যে বিলের সৌন্দর্য, পাশাপাশি রয়েছে একটি চরক জাল। যে চরক জাল আমার কাকারা টানতেছে না এই টাগের কারণে। তো আর দেরি করলাম না,
দেখতে পাচ্ছেন আপনাদের এই যে বিলের মেন সৌন্দর্য, মেন পয়েন্টটুকু আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। দেখেন বিলের সৌন্দর্য উপভোগ করেন, আর দেখেন কত সুন্দর এই বিল, আর কত বড় এই বিল। ছোটোখাটো একটা নদী কিন্তু দেখা এটা এটা এমন দেখা যাচ্ছে এখনই যে এটা ছোটোখাটো একটা নদীর মতো দেখা যাইতেছে। তো আপনাদের কি এরকম এরকম বিল কি আপনারা কখনো দেখেছেন? আর এই কালিয়াকুর গাজীপুরের মধ্যে যাদের বাসা তারা তো দেখছেনই। আর দূর দূরান্ত অনেক দূর দূরান্তে যারা আছেন তারা কি এই বিলটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটায় আমি নতুন, আমি ভিডিও করি না, খুব বেশি একটা বানাই না, তবে দেখার অনুরোধ রইল, একটি ফলো দেওয়ার অনুরোধ রইল। পাশাপাশি রয়েছে একটি বিশাল বড় টাওয়ার, দেখতে পাচ্ছেন কত বড় টাওয়ার। তার সাথেই রয়েছে অনেকগুলো টাওয়ার। দেখেন আমার ক্যামেরা দেখা যাইতেছে না, তা আমি আপনাদেরকে তুলে ধরলাম। দেখেন টাওয়ার, আবার এই যে পাশাপাশি রয়েছে আর অনেক টাওয়ার। দেখেন আর অনেক টাওয়ার, এটা কিন্তু ওই যে তার টাওয়ারের যে তার টানানো হয়েছে দেখেন।